হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 20 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। ত্রৈবিদ্যমাং সোম পাপোত পাপাহ যজ্ঞরিष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তে ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अशन्ति दिव्यम्बान् दिवि देवभोगान्। অনুবাদ। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গভোগ উপভোগ করেন। তাৎপর্য। ত্রৈবিদ্য বলতে সাম, যজু ও ঋক নামক 3টি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই 3টি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনিই ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহী হয়। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেব উপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহরলোক, যৌনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার রাজগুজ্জ যোগের 20 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।